হ্যালো মাই বিউটিফুল বাডিজ, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই ব্লগটা এতটা ইন্টারেস্টিং হতে চলেছে কারণ কি, আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, আমি আর আমার জিমের ফ্রেন্ডসরা। তো এবার কোথায় যাচ্ছি ঘুরতে আর কখন যাব ওটা আপনাদের জানাবো, এখনই জানিয়ে দিচ্ছি। আমরা অ্যাকচুয়ালি ভোর রাত্রিরে বেরোবো, অলমোস্ট 3 to 3:30 AM এর মধ্যে। তো লেটস গো। তো বন্ধুরা, আপনাদের তো বলতেই ভুলে গেলাম, আমরা যেখানে যাচ্ছি, আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে কোয়েঞ্ঝর। কোয়েঞ্ঝর হচ্ছে উড়িষ্যার একটা জনপ্রিয় ডেস্টিনেশন, আর ওখানে কি আছে না আছে আপনারা খুবই শীঘ্রই দেখতে পাবেন। সো বন্ধুরা, আমরা আমাদের গাড়িতে যে যার বসে পড়লাম আর রওনা দিলাম। অলমোস্ট 7 to 8 আওয়ার্সের জার্নি। সো বন্ধুরা, কিছুক্ষণ যাওয়ার পরে আমরা একটা জায়গায় হল্ট করলাম, জায়গাটার নাম ঠিক জানি না, এটা একটা পেট্রোল পাম্প ছিল। তো ওখানে আমরা একটু থেমে একটু ফ্রেশ হয়ে যে জাস্ট সেলফি তুলতে লাগলাম। তারপরে এই যে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের জার্নিতে। অনেকটা পথ বাকি, আর আপনারা ভিডিওটা একদম স্কিপ করবেন না, নাহলে খুব 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 ভালো ভালো জিনিস মিস করে যাবেন। সো যাই হোক, যারা নতুন এসছেন প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করুন। সো লেটস গো। মুড়ি ঘুগনি চপ 1 2 3 একটা ব্লগ হচ্ছে। আরে করো না, আমি এমনি ক্যাজুয়াল 1 2 3 4 অ্যাক্টিং করতে হবে না। ডবল চপ না সিঙ্গেল চপ? সব ডবল চপ তো। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, ভোর হয়েছে, ব্রেকফাস্টের টাইমও হয়ে গেছিলো। তো আমরা ওখানে একটা দাদুর দোকানে থেমে ওখানে আমরা একটু ব্রেকফাস্টটাও সেরে নিলাম। আর ইউ ক্যান নট বিলিভ, ওখানকার যে চপটা ছিল জাস্ট ডিলিশিয়াস ছিল। মুড়ি ঘুগনিটাও খুব ভালো ছিল, আর সব থেকে স্পেশাল ছিল ওই চপটা, আমার এখনো মুখে লেগে আছে। যাই হোক, আই ডোন্ট নো ওয়াই, বাট উড়িষ্যায় ঢুকলে ওখানকার এই চপ বলুন, বড়া বলুন, এইগুলো খুবই ডিফারেন্ট হয় আর খুবই সুন্দর হয় খেতে। যাই হোক, আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন আর একটু মিস করবেন না। তো বন্ধুরা, আমাদের জার্নির মাঝখানে আমরা উড়িষ্যার আরেকটা ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম, যেটার নাম হচ্ছে বাংরিপোশি। আর এখানে ভালো ভালো ছোট ছোট পাহাড় পর্বত আছে, আর ওখানেই আমরা দেখতে পেলাম এই মন্দিরটা। এটা একটা মায়ের মন্দির, নামটা ঠিক মনে পড়ছে না, একটা দেবীর মন্দির। এখানেও দর্শনার্থীরা থেমে একটু দর্শন করে তারপরে আবার ওখান থেকে জার্নি স্টার্ট করে। এই যে দেখুন, খুব সুন্দর মন্দিরটা, ছোটোখাটোর মধ্যে খুবই সুন্দর, আর চারপাশে পাহাড় পর্বত, ছোট 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 টিলা টাইপের। এই যে দেখুন।
তো বন্ধুরা, আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পরে আমরা আবার আমাদের জার্নিতে বেরিয়ে পড়লাম। এখনও অনেকটা যেতে হবে, আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন ছোট 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 পাহাড় চারিদিকে, খুবই সুন্দর লাগছে। অনেক দিন পরে পাহাড় দেখেছিলাম বলে হয়তো আরও দারুণ লাগছিল। ছোট হোক বা বড় হোক, পাহাড় তো পাহাড়ই, খুবই অ্যামেজিং লাগছিল। যাই হোক, আর নেচারটাও দারুণ ছিল চারপাশে। তো বন্ধুরা, আমাদের জার্নিতে আমরা প্রথম যে ট্যুরিস্ট স্পটটায় গেছিলাম এটা হচ্ছে এই ড্যামটা। এটা বাংরিপোশিতে আছে, কোয়েনঝড়ে যেতে এখন অনেকটা টাইম আছে। যাই হোক, এই ড্যামটা খুবই একটা লিস্ট ভিজিটের একটা প্লেসে, আর এখানে খুবই 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 কম ট্যুরিস্টরা আসে, যেটা আমরা দেখে বুঝলাম। আর আই হোপ যে এখানে বেশি ট্যুরিস্ট না আসাটাই ভালো, কারণ কি এই নেচারটা আর এখানকার যে প্রাকৃতিক দৃশ্যটা এতটাই মনোরম। যদি গাদা গাদা ট্যুরিস্ট আসে তো আই থিঙ্ক এটা ডিস্ট্রয় হয়ে যেতে পারে। যাই হোক, খুবই সুন্দর ছিল। আই ওয়ন্ট রিভিল দ্য লোকেশন। যাই হোক, আপনারা দেখতে থাকুন আর এনজয় করুন। দেখুন শুধু, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ড্যামের অপোজিট সাইডটা, মানে যেখানে জল কালেক্ট হয়। আর ড্যামটা ছিল একটু দূরে, আরও অনেকটা যেতে হতো। ওই দিকটা আমরা যাইনি। এখানটায় খুব সুন্দর একটা সিনারি ছিল বলে আমরা এখানটায় নেমে গেছিলাম, আর আমরা একটু এনজয় করলাম, ফটো টটো তুললাম। দেখুন, এই যে আমি আর সবাই যে যার ফটো তুলছে, ভিডিও করছে। তো বন্ধুরা, আপনারা এনজয় করতে থাকুন। আরও 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 অনেক কিছু দেখার আছে। প্লিজ ভিডিওটা ছেড়ে যাবেন না। তো বন্ধুরা, কোয়েনঝড়ে ঢুকতেই আমরা ওখানে একটা খুব নামকরা একটা ধাবায় আমরা ঢুকেছিলাম লাঞ্চ করার জন্য। এই যে দেখুন, আমরা আমাদের সিটে বসেও গেছিলাম আর খাবারের জন্য ওয়েট করছিলাম। সো লাঞ্চে আমরা অর্ডার দিয়েছিলাম ভাত, স্যালাড ছিল, আর ওটা অ্যাকচুয়ালি রায়তার মতন বানিয়েছিল ওরা। আর তার সাথে ছিল আলুর চোখা বা আলু ভাতে আর মাটনের ঝোল। খাবারের যদি রিভিউ দিতে হয় তাহলে বলবো এটা অ্যাভারেজ ছিল, খুব ফাটাফাটি নয়, খুব বাজেও নয়। তো বন্ধুরা, লাঞ্চ টাঞ্চ সেরে আমরা ডাইরেক্ট চলে গেছিলাম কোয়েনঝড়ের আর একটা সুন্দর ট্যুরিস্ট অ্যাট্রাকশানে, যেটা নাম হচ্ছে গুন্ডিচা ওয়াটারফল। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি প্ল্যানিং করা হয়েছিল আমরা যতগুলো অ্যাট্রাকশনস আছে ওগুলো দেখে তারপরে ডাইরেক্ট হোটেলে গিয়ে উঠবো। যাই হোক বন্ধুরা, একটু স্কিপ করবেন না, ভিডিওটা দেখতে থাকুন, আরও দারুণ দারুণ জিনিস আছে। আর যেহেতু এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো আমি আরেকটা পার্টে বার করবো ভিডিওটা। সো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তবু উঠবি, ওটা দিয়ে এইটাই হচ্ছে ওই হাতি টাওয়ার মনে হচ্ছে, ওইখানটায় যাবো। ওইখানটা দাঁড়াতে আমরা এখান থেকে ছবিটা তুলি, আমরা এখানে দাঁড়াবো, ওখানে তুমি ওইখানটায় চলে যাও। আরে বলো না, সিনেমাটার নামটা ভুলে যাই, বাহুবলী। সবাই একবার এদিকে তাকাও, এভরিওয়ান লুক হিয়ার, সবাই চলো আমরা ব্লগে আসছি। ইয়েস।
সো বন্ধুরা, এবার আমরা গুন্ডিচা ওয়াটারফলের নিচের দিকটা যাচ্ছি। ওখানে গিয়ে যা বলবো আপনারা শুনতে পাবেন না, সো ভয়েস ওভারেই বলে দেবো। যাই হোক, সো আপনারা দেখতে থাকুন, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। ও লা 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 লা। আমি বললাম সিঁড়ি শেষ। দিস ইজ কল কাহো না প্যার হে পোস্ট। দাঁড়া দাঁড়া, আগে ভিডিওটা করে নি। তো আমরা চলে এসেছি যেখানে আসার কথা। এই যে দেখুন ঝর্ণা, সবাই যে যার ফটো তুলছে, ভিডিও করছে। এখানে পোজ দিচ্ছিল, পোজ দেওয়া হয়ে গেছে। যাই হোক, লুক, দিস ইজ সো কুল, সো কুল, সো কুল। বন্ধুরা, আমরা আরেকটা পোর্শনে এসেছি ঝর্ণাটার। এটা হচ্ছে একটু নিচে। আমার সাথে আমার দুই বন্ধুরা এসছে, কৌশিকদা আর সুজিত। সো দেখাচ্ছি আপনাদের। লেটস টার্ন দ্য ভিডিও। লুক অ্যাট দিস, জাস্ট লুক অ্যাট দিস, such a beautiful, such a beauty, wow. এটা পুরো লক্ষ্মণ ঝুলা লাগছে না? শুধু দোলনা দুলছে না। এই যে আমরা ওখানে ছিলাম, এখানে চলে এসেছি। আমরা অনেক নিচে নেমে গেছি। আই নো আপনারা কোনো আওয়াজ শুনতে পাবেন না, কারণ কি ঝর্ণার এতটাই আওয়াজ। তাও আমি চেষ্টা করছি কিছুটা ভয়েস ওভার দিয়ে চালিয়ে দেবো। ওকে, বন্ধুরা দেখুন আমরা কোনখানে এসেছি। একবারে ঝর্ণার কাছে আমরা একটা রাস্তা দিয়ে এসেছি, খুবই একটা সিক্রেট রাস্তা, যেটা বলা যাবে না। এই যে আমি আর সুজিত এসেছি, আমরাই শুধু সাকসেসফুল হতে পেরেছি, বাদ বাকি সব ট্রেনগুলোর ওপারে এখনও হাবুডুবু থাকছে। হ্যাঁ, তো বন্ধুরা, আমাদের ফার্স্ট ডে কোয়েঞ্ঝড়ে ভালোই ঘোরা হলো। আর ঘুরে টুরে আমরা সন্ধে 7টা সাড়ে 7টার দিকে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে, হোটেল অশোকা। খুবই সুন্দর হোটেলটা। আই থিঙ্ক রিকনস্ট্রাকশন হচ্ছিল কিছু কিছু জায়গায়। যাই হোক, খুব কোজি ছিল হোটেলটা, খুব ভালো ছিল। তারপরে আমরা ডাইরেক্ট চলে গেলাম আমাদের রুমে। এই যে দেখুন আমাদের রুমটা, খুবই সুন্দর, খুবই ওয়েল মেনটেন, পরিষ্কার ছিল। আপনারাও যদি কোনো দিন কোয়েঞ্ঝড়ে আসেন তো এই হোটেলটা থাকতে পারেন। সো এই যে দেখুন, খুবই ভালো, টিভিও ছিল, আর বাথরুমটাও খুব ভালো ছিল, পরিষ্কার। তারপরে আমরা রাত্রির বেলা ডিনার করে নিলাম, রুটি আর চিকেন ভর্তা। সো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানান, আর অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। টাটা, গুড নাইট, হ্যাভ এ নাইস ডে।